20 হোক 25 হোক যেমন হতো 30 হোক। ওম শন্নো মিত্রঃ সংবরুণঃ শন্নো ভবত্তার্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम्। আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্য বিরচিত বিখ্যাত প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। সেই গ্রন্থের প্রারম্ভেই ভগবান শঙ্করাচার্য মঙ্গলাচরণ করে নিচ্ছেন। सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। মঙ্গলাচরণের পরে ভগবান ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলেছেন। সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে সমস্ত যে জন্ম, সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। তার থেকে আরও শ্রেষ্ঠ হলো পুরুষ শরীর, ব্রাহ্মণ কুলে জন্ম। তার থেকে আরও উত্তম বেদান্ত জনিত যে শ্রবণজনিত যে জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ হলো মননজনিত জ্ঞান। তার থেকে আরও উত্তম নিধিধ্যাসনজনিত জ্ঞান এবং সর্বশ্রেষ্ঠ হলো সমাধিজনিত ব্রহ্মস্বরূপে অবস্থানম। সেইটি হচ্ছে মুক্ত অবস্থা। সেই অবস্থাই আমাদের সকলের কাম্য, কারণ এই অবস্থাই দিতে পারে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। যত রকমের দুঃখ আছে, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, আধি ব্যাধি উপাধি, সমস্ত দুঃখের মধ্যেও যিনি সমাধিস্থ, আধি ব্যাধি উপাধিতে যিনি সমাধিস্থ, সেই সমাধিজনিত যে ব্রহ্মস্বরূপে অবস্থানম, সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেইটি আমাদের জীবনের উদ্দেশ্য। তারপরে ভগবান বলছেন যে আমাদের জীবনে 3টি জিনিস অত্যন্ত দুর্লভ। প্রথম হচ্ছে এই মানুষ জন্ম, মনুষ্য শরীর লাভ। তারপরে দ্বিতীয় হলো মুমুক্ষুত্বম, মুক্তি লাভের ইচ্ছা। আর তৃতীয় হলো মহাপুরুষ সংশয়, মহাপুরুষের কৃপা লাভ, তার করুণা লাভ, তার অনুকম্পা লাভ। কারণ মহাপুরুষের কৃপা ছাড়া কিন্তু আমরা মুক্তির পথে এগোতে পারি না। এই 3টির সমাগম যার জীবনে হয়েছে তিনি কিন্তু অত্যন্ত গুড ফরচুন, অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী। কারণ এই 3টির সঙ্গম না হলে মুক্তিপথে এগোনো যায় না। এখন এই সমস্ত কিছু শ্রেষ্ঠ জিনিস এবং দুর্লভ জিনিস তো পাওয়া গেল, কিন্তু এগুলো পেয়েও যদি আমরা মুক্তি লাভের চেষ্টা না করি, আমরা যদি জাগতিক ভোগ বিষয়ে মোহগ্রস্ত হয়ে তাতেই আবদ্ধ থাকি, তাহলে কিন্তু মহতি বিনষ্টিহি, তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই এত কিছু পাওয়ার কোনো মূল্য থাকবে না। সেই জন্য এই সমস্ত কিছু বুঝে নিয়ে আমাদের
সেই মুক্তি লাভের চেষ্টা করতে হবে। অনেক কর্ম আমরা করতে পারি, সকাম কর্ম, তারপরে নিষ্কাম কর্ম, দেবতাদের আরাধনা, সাধন ভজন, এইগুলো আমরা করতে পারি। শাস্ত্র অধ্যয়ন অধ্যাপন এগুলো করলে আমাদের চিত্তশুদ্ধি হয়, কিন্তু এগুলোই যথেষ্ট নয়। যতক্ষণ না আমাদের ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে, জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি লাভ হচ্ছে না। সেই জন্য জ্ঞান লাভই হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি। তার জন্য আমাদের কি করতে হবে? আর এছাড়াও আমাদের একটি সাধারণ টেন্ডেন্সি থাকে জাগতিক সম্পদ আহরণ, জাগতিক সম্পদ সঞ্চয়। তার জন্য আমরা প্রাণপাত করি, কিন্তু এই জাগতিক সম্পদ আমাদের এই জগতে সুখ স্বাচ্ছন্দ্য কিছু দিতে পারে, কিন্তু সেটিও কিন্তু আমাদের মুক্তি দিতে পারে না। তাই এইগুলো হলো যে ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলতে গিয়ে ভগবান এইগুলো বলেছেন। তারপরে জ্ঞান উপলব্ধির উপায়ের কথা বলতে গিয়ে ভগবান বলছেন যে তাহলে কি করণীয় আমাদের? এই সমস্ত কিছু তো পাওয়া গেল, আর ঈশ্বর কৃপায় আমাদের এই জ্ঞানও হয়েছে যে জগতের সমস্ত বস্তুই হচ্ছে মিথ্যা। মিথ্যা অর্থাৎ ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। সেইগুলো কিন্তু আমাদের কখনোই যে চিরস্থায়ী আনন্দ সেটি দিতে পারে না। তাই এই জাগতিক বস্তু শেষে দুঃখই প্রদান করে। হয়তো ক্ষণিক আনন্দ দিতে পারে, কিন্তু সেই আনন্দটি কখনই যে সেইটি নিরানন্দে রূপান্তরিত হয়ে যাবে সেইটি কিন্তু বলা যায় না। কারণ এই জগতের সমস্ত বস্তুই হচ্ছে বস্তু, ব্যক্তি, পরিস্থিতি সবই পরিবর্তনশীল। তাই পরিবর্তনশীল বস্তু থেকে কিন্তু আমরা কখনোই অপরিবর্তনশীল যে আনন্দ, অর্থাৎ যে আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না, সেই রকম আনন্দ আমরা পেতে পারি না। তাই আমাদের জ্ঞান উপলব্ধি করতে হবে। জ্ঞান উপলব্ধি করার উপায় কি? যিনি বিদ্বানকে যিনি ব্রহ্ম বিষয়ে যে মহাবাক্য সেইটি অন্তত শ্রবণ করেছেন, বা ব্রহ্ম বিষয়ে যিনি পরোক্ষ জ্ঞান অন্তত পক্ষে লাভ করেছেন, তিনি হচ্ছেন বিদ্বান। সেই বিদ্বান ব্যক্তির কি কর্তব্য? তার কর্তব্য হচ্ছে এই জাগতিক যে পার্থিব ভোগ ও বাসনা, এইগুলো সব ছেড়ে দিয়ে যিনি সন্ত মহাপুরুষ ব্রহ্মজ্ঞানী এইরকম সদ্গুরুর কাছে গিয়ে তার কাছে জ্ঞান প্রার্থনা করবেন, বিনীতভাবে তার কাছে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে বিনীতভাবে আর আত্মবিষয়ে আমি নিতান্ত অজ্ঞ এই বিনয় সহকারে তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করে শাস্ত্রসম্মতভাবে তার কাছে উপস্থিত হয়ে বিনীতভাবে তার কাছে জ্ঞান প্রার্থনা করতে হবে। তারপরে তিনি জ্ঞান প্রদান করলেন, তিনি যে সাধন পদ্ধতি বলে দেবেন সেইটি আমাদের মেনে চলা, সেই সাধনা করে মুক্তি লাভের চেষ্টা করা, এইটি হচ্ছে কর্তব্য। তারপরে ভগবান বলছেন যে নিরন্তর সদা সর্বদাই আমাদের যে সত্যস্বরূপ আত্মা, তাতে স্থিত হয়ে যোগারূঢ় হয়ে ভবসাগরে নিমজ্জিত যে আত্মা অর্থাৎ মন, তাকে উপরের দিকে ওঠাতে হবে। আমাদের মনের স্বভাবই হচ্ছে নিম্নগামী। জল যেমন নিচের দিকে গড়িয়ে যায়, সেই রকম মনও নিম্নগামী, নিচের দিকে চলে যায়। তাই সেই মনকে সম্যক দর্শন নিষ্ঠায়া, যে সত্য, যে শুদ্ধ দর্শন, তার দ্বারা সেই মনকে সবসময় উঁচুতে উঠিয়ে রাখতে হবে। তাকে কখনোই অধোগামী হতে দেওয়া যাবে না।
তারপরে আরও কি কর্তব্য? যিনি জ্ঞান লাভই করতে চান, মুক্তি লাভই করতে চান, তিনি সমস্ত সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম ছেড়ে দিয়ে তিনি জ্ঞান লাভের চেষ্টা করবেন। শ্রবণ মনন নিধিধ্যাসন, এইটি হচ্ছে জ্ঞান লাভের সাধন, সেইগুলো তিনি করবেন। মুক্তি লাভের জন্য তিনি যত্নপরায়ণ হবেন। আর এই যে কর্ম, এই সকাম কর্ম প্রথমে করা হয়, সেটি যদি শাস্ত্রসম্মতভাবে করা হয় সেটিও আমাদের চিত্তশুদ্ধি করে, আর নিষ্কাম কর্ম আমাদের চিত্তশুদ্ধি করে। চিত্তশুদ্ধি হলে আমাদের জ্ঞান লাভের পক্ষে সহায়ক হয়। হ্যাঁ, কিন্তু কোটি কোটি কর্মে জড়ালে আমাদের মন কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায়। তাই বলছেন যে কোটি কোটি কর্মের দ্বারা কিন্তু জ্ঞান লাভ হয় না। যথার্থ বিচার করতে হবে যে আমাদের রজ্জু বিষয়ক যে ভ্রম জ্ঞান হয়েছে, একটি দড়ি পড়ে রয়েছে, সেটিকে আমরা সাপ বলে ভুল করেছি। সেখানে আলো আধার অবস্থা, সেখানে আলো কম, সেই অন্ধকারে একটি আঁকা বাঁকা পদার্থ দেখে আমরা সেটিকে সাপ বলে ভয় পেয়েছি, এবং শুধু ভয় নয়, তার সঙ্গে দুঃখও পেয়েছি। তখন আমাদের কি করতে হবে? আলো জেলে, জ্ঞান রূপ আলো জেলে সেই যে সর্পভ্রম, সেইটিকে দূর করতে হবে। আর কি করতে হবে? এই যে বিচার, যে সত্য বস্তু, নিত্য বস্তু, চিরন্তন বস্তু কোনটি, সেইটির বিচার, এইটি কিন্তু করে আমাদের যেটি নিত্য বস্তু তাতেই স্থিত হতে হবে। আর অনেক স্নান দান বা অসংখ্য প্রাণায়াম, এইগুলোর দ্বারা কিন্তু জ্ঞান লাভ হয় না। এরপরে গুরু তো উপদেশ দিলেন, সেই অনুযায়ী আমরা তো আমাদের চেষ্টা করতে হবে সকাম কর্ম নিষ্কাম কর্ম এগুলো যতটা সম্ভব কমিয়ে দিয়ে আমাদের জ্ঞান লাভের চেষ্টা করতে হবে। শ্রবণ মনন নিধিধ্যাসন, এই দিকে আমাদের জোর দিতে হবে। কিন্তু জ্ঞান নির্ভর করে, অপেক্ষা করে থাকে অধিকারীর ওপর। উপযুক্ত অধিকারী হলে তবেই কিন্তু ফলসিদ্ধি হয়, আর দেশ কাল ইত্যাদি এতে এগুলো সহায়ক হয়। তারপরে যিনি গুরু, যিনি জ্ঞানী, তার কথা বলছেন যে তিনি যে জ্ঞান প্রদান করেন সেইটি তিনি করুণার জন্যই কৃপা করে তিনি সেই জ্ঞান প্রদান করেন। তার কোনো স্বার্থ সিদ্ধি থাকে না, জাগতিক কোনো স্বার্থ তার থাকে না, কারণ তিনি নিজেই পূর্ণস্বরূপ। তিনি, তার সব পাওয়া হয়ে গেছে, তার আর নতুন করে কোনো জাগতিক বস্তু পাওয়ার নেই। তিনি করুণা পরবশ হয়েই শিষ্যকে জ্ঞান প্রদান করেন। আর যিনি অধিকারী, তার আরও দুটি গুণ থাকতে হবে। সেগুলো কি হবে? তিনি হবেন বুদ্ধিমান এবং বিদ্বান, আর তর্ক বিতর্ক আর প্রশ্নোত্তর বিজ্ঞানে কুশল তাকে হতে হবে। আর যেটি শ্রুতি বিষয়ক যেই সমস্ত তর্ক, সেই শ্রুতির অনুকূলে তিনি পারদর্শী হবেন তর্কে, আর শ্রুতির বিপরীত দিকে খণ্ডনে তিনি পারদর্শী হবেন। আর কি হতে হবে? তার নিত্য অনিত্য বস্তু বিবেক থাকতে হবে। এই পর্যন্ত আমাদের 16 নম্বর শ্লোক পর্যন্ত হয়ে গিয়েছিল অধিকারী নিরূপণের মধ্যে। তার মধ্যে 17 নম্বর শ্লোকটি হবে, এইখানেও এই অধিকারী কীরকম হবেন সেই বিষয়েই ভগবান বলেছেন। সেখানে কি বলছেন? বিবেকিনা বিরক্তস্য সমাধিগুণশালিনঃ মুমুক্ষুরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা।
বিবেকিনো বিরক্তস্য সমাধিগুণশালিনঃ মুমুক্ষুরেব হি ব্রহ্মজিজ্ঞাসা যোগ্যতা মতা। বিবেকিনঃ অর্থাৎ নিত্য অনিত্য বস্তু বিবেক সম্পন্নের বিরক্তস্য, বিরক্ত অর্থাৎ বৈরাগ্য কি বিষয়ে? ইহ লোকে এবং পরলোকে, ঐহিক এবং পারলৌকিক বিষয়ে বৈরাগ্য যুক্তের সমাধি গুণশালিনঃ অর্থাৎ সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা ও সমাধান এই 6টি গুণসম্পন্নের মুমুক্ষু অর্থাৎ মুক্তেচ্ছা সম্পন্নের যেহেতু ব্রহ্মজিজ্ঞাসা যোগ্যতা, ব্রহ্মজিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্মবিচারের যোগ্যতা মতা অর্থাৎ শাস্ত্রসম্মত বা যারা ব্রহ্মজ্ঞ জ্ঞানী তাদের মত, সেটি কি? যে নিত্য অনিত্য বিবেকী ঐহিক ও পারলৌকিক বিষয়ে বৈরাগ্যবান, সমাধি সৎসম্পত্তিশালী ও মোক্ষেচ্ছাবান ব্যক্তিরই ব্রহ্মজিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্মবিচারে যোগ্যতা আছে, এটা শাস্ত্রসম্মত। নিত্য অনিত্য বিবেকী, কোনটি নিত্য বস্তু আর কোনটি অনিত্য বস্তু? নিত্য বস্তু আমাদের কি দেয়? যে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ সেইটি দেয়, কিন্তু নিত্য বস্তু চোখে দেখা যায় না, তাকে এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তাকে অনুভব করা যায় না, তিনি হচ্ছেন অতীন্দ্রিয়। আর যা কিছু আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব হয় সেই সমস্ত কিছুই হলো অনিত্য বস্তু। তাহলে এই অনিত্য বস্তু এবং নিত্য বস্তুর মধ্যে পৃথকীকরণ করতে হবে। অনিত্য বস্তু আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, তাতেই আমরা আকৃষ্ট হয়ে যাই, কিন্তু এইটি যে আমাদের পক্ষে প্রকৃত কল্যাণকারী নয়, এইগুলো যে আমাদের সংসারে আবদ্ধ করবে আর এই সংসার থেকে আমাদের বিমুক্ত কোনটি করবে? নিত্য বস্তু। তাহলে নিত্য বস্তু এবং অনিত্য বস্তু এই উভয়ের মধ্যে পৃথকীকরণ, রিয়েল অ্যান্ড রিলেটিভ, যেটি নিত্য বস্তু সেইটি হচ্ছে রিয়েল আর যেটি অনিত্য বস্তু সেইটি হচ্ছে রিলেটিভ। তাহলে এই দুটোর মধ্যে পৃথকীকরণটা এতই জরুরি, কারণ এই দুটি খুব মিশে যেন একই রকম অনেক সময় বোধ হয়। তাই খুব সূক্ষ্ম বিচারের দ্বারা, খুব সূক্ষ্ম বুদ্ধি, বিচার কুশল বুদ্ধির দ্বারা এই যে অনিত্য এবং নিত্য বস্তুকে পৃথকীকরণ করতে হবে। আর কি করতে হবে? নিত্য বস্তুকে মূল্য দিতে হবে, ভ্যালু, আর অনিত্য বস্তু তাকে ডিভ্যালু করতে হবে। নিত্য অনিত্য বস্তু বিবেক করে যে সত্য বস্তু, নিত্য বস্তু তার ভ্যালু দেওয়া এবং যেটি অনিত্য বস্তু তাকে ডিভ্যালু করা, এইটি কিন্তু খুব প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে যে বিরক্তস্য, ঐহিক ও পারলৌকিক বিষয়ে বৈরাগ্য যুক্তের। এই জগতের যে নাম যশ আকাঙ্ক্ষা, বিভিন্ন রকমের বাসনা, এইগুলো পরিত্যাগ করতে হবে। আর অনেকের আবার বাসনা থাকে স্বর্গে গিয়ে অপ্সরা ইত্যাদি সুখভোগ, এইগুলোর বাসনা থাকে, কিন্তু সেইগুলো তো ক্ষণস্থায়ী, সেগুলো পরিবর্তনশীল। যতক্ষণ আমাদের পুণ্যকর্ম থাকবে, পুণ্যকর্মের ব্যালেন্স থাকবে, ততক্ষণই কিন্তু আমরা স্বর্গে বাস করতে পারি। যেই আমাদের পুণ্যকর্মের ব্যালেন্স শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার আমাদের এই পৃথিবীতে অবতরণ করতে হবে, মর্ত্যলোকে এসে আবার মনুষ্য জন্ম
গ্রহণ করতে হবে, তাহলে সেইটিও অনিত্য। সুতরাং সেই অনিত্য বস্তুও আমরা চাই না। এই জগতের যা কিছু বস্তু সবই অনিত্য, এমনকি পরলোকে স্বর্গলোকে সেখানকার সমস্ত বস্তুও অনিত্য। তাই ইহলোকের এবং পরলোকের সমস্ত বিষয়ে বৈরাগ্যযুক্ত হতে হবে। আর কি হতে হবে? সমাধি গুণশালীনঃ সমদম উপরতি তিতিক্ষা আর শ্রদ্ধা ও সমাধান। এই 6টি গুণ যেখানে রয়েছে, যার মধ্যে রয়েছে, আর তার সঙ্গে কি থাকতে হবে? মুক্তি লাভ করার ইচ্ছা। এইগুলো যাদের মধ্যে আছে তিনি কিন্তু এই ব্রহ্মজ্ঞান লাভের পক্ষে এগোতে পারেন। তিনি হচ্ছেন এই ব্রহ্মবিচারের যোগ্যতা অর্জন করেছেন, তারই যোগ্যতা আছে। ব্রহ্ম ব্যক্তিগণের মধ্যে মতে নিত্য অনিত্য বস্তু বিচারশীল, বৈরাগ্যবান, সমদমাদি গুণসম্পন্ন, মুক্তিকাম সাধুই ব্রহ্ম বিষয়ে জ্ঞান লাভের অধিকারী। ব্রহ্মজ্ঞ ব্যক্তিগণের মতে নিত্য অনিত্য বস্তু বিচারশীল, বৈরাগ্যবান, সমাধি গুণসম্পন্ন, মুক্তিকাম সাধকই ব্রহ্ম বিষয়ে জ্ঞান লাভের অধিকারী। পূর্বে এর আগে, এই শ্লোকের আগে কয়েকটি শ্লোকে বেদান্ত বিচারের অধিকারীর কথা ইতস্তত বিক্ষিপ্তভাবে বলা হয়েছিল, আর এই শ্লোকে একসঙ্গে সংগৃহীত রূপে বেদান্তের অধিকারীর বিশেষণ বলা হয়েছে। ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সূত্রে জিজ্ঞাসা পদের লক্ষণ দ্বারা বিচার অর্থ গৃহীত হয়েছে। সুতরাং এখানেও ব্রহ্ম জিজ্ঞাসার অর্থ ব্রহ্ম বিচার, এটা বুঝতে হবে। অতএব ব্রহ্ম বিচারের যোগ্যতাই ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা শব্দের অর্থ। বেদান্ত বাক্যের অর্থের বিচার থেকেই ব্রহ্মজ্ঞান হয়, এটা পূর্বে বলা হয়েছে। এইরূপ সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তিরই বেদান্ত বাক্যার্থ বিচারে যোগ্যতা আছে, অপরের তা নেই। এটাই এই শ্লোকের তাৎপর্য। তাহলে বেদান্তের অধিকারীর কথাই এই শ্লোকে বিশেষভাবে ভগবান শঙ্করাচার্য বলেছেন। সেইটি কি? যে এই বিবেক, বৈরাগ্য, সমদমাদি ষটক সম্পত্তি এবং মুমুক্ষুত্বম, এই 4টি যাদের মধ্যে রয়েছেন তারাই হলেন ব্রহ্ম জিজ্ঞাসার অধিকারী। তারাই এই ব্রহ্মজ্ঞান লাভে সাকসেসফুল হতে পারেন। এটি যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মকে উপলব্ধি করেছেন, তারা এই কথা বলেছেন, আর এই কথা শাস্ত্র আমাদের বলেছেন। তাই আমাদের যে গুণগুলো আছে, যদি আমাদের মধ্যে কোনো গুণ না থাকে বা কোনো গুণের অভাব থাকে, তার জন্যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই বা মুষড়ে পড়ার কিছু নেই। যেই গুণগুলো আছে তাকে আরও উন্নত করতে হবে। আরও উন্নত করতে করতে বাকি গুণগুলো এসে পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমাদের মুক্তি লাভ করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অন্যান্য গুণগুলো অটোমেটিক এসে যায়। আর আমরা যত এই গুণগুলো অভ্যাস করব, ততই এই গুণের সমৃদ্ধি আমাদের ভেতরে পরিপূর্ণরূপে প্রকাশিত হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।